জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানের চতুর্থ দিবস হলো আজকে। চতুর্থ দিবসে শ্রী ভগবানের সেবা পূজা, রন্ধন এবং ভোগ হয়ে গেছে। ভোগ আরতি কীর্তন করা হবে। কীর্তন বিশ্রাম হয়ে গেছে, এখন ঠাকুরের বিশ্রাম দেওয়া হবে। ঠাকুর শয়ন হবেন, তারপরে 4টা থেকে আবার ভাগবত পাঠ শুরু হয়ে যাবে। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। बोलो श्रीमद्भागवत महापुराण के, श्री कृष्ण दिव्यायन बदिव्यास जी के, श्री शुक मुनि के, श्री सुत मुनि के, परीक्षित महाराज की, शनकादि ऋषिवृंदों की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, भागवत सप्ताह ज्ञान यज्ञ की, सप्ताह यज्ञ तृतीय दिवस की। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि हरि। गतकालके आमरा जड़भरत एवं राजा रघुगणेर उपाख्यान पर्यन्त आस्वादन करेछिलाम। आमादेर एई भारतवर्षेते 3 जन भरतेर कथा विशेषभावे शास्त्र पुराणे वर्णन करे गियेछेन। एकजन भरत हलेन कैकी कुमार भरत, एक भरत हलेन ऋषभदेवेर पुत्र भरत, और एक भरत हलेन दुष्मंत एवं शकुन्तला थेके जात भरत। এই 3 ভরতের দ্বারা আমরা কি দেখতে পাই? এক ভরত হলেন ভক্তি যুগ, এক ভরত হলেন জ্ঞান যুগ, আর এক ভরত হলেন কর্মযুগ। এই সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হলো কর্মভূমি। আর এখানে যে যেমন কর্ম করবেন তিনি তেমনই ফল লাভ করতে পারবেন। এই কর্মের দ্বারা, সাধন ভজনের দ্বারা মানুষ দেবতা হতে পারেন, মানুষ ইন্দ্র হতে পারেন, মানুষ ব্রহ্মা হতে পারে। তাই ভারতবর্ষ মানব জনম সার্থক বলে গিয়েছেন। এই যে ভরতের বংশ, এই ভরতের বংশতে একের পর এক 14 জন রাজা পরস্পর ক্রম অনুসারে আমাদের এই পৃথিবীটাকে পালন করেছিলেন। তারপরে গয় নামক এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। বলা আছে যে এই গয় নামক রাজা ছিলেন ভগবান বিষ্ণুর অংশ। ভগবান বিষ্ণুর অংশেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনিও এই সপ্তদ্বীপা পৃথিবী রাজত্ব করে গিয়েছিলেন। এই যে সপ্তদ্বীপা পৃথিবী, এই সপ্তদ্বীপা পৃথিবীর বর্ণন তখন করলেন। এই সপ্তদ্বীপ কিভাবে তৈরি হয়েছিল বললেন। প্রিয়ব্রত যখন দেখলেন সূর্য যখন অস্ত চলে যান তখন সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায়, এতে মানুষের বড় কষ্ট হয় বসবাস করতে। তাই তিনি চিন্তা করলেন, আমি সূর্যের মতন আকাশে উদয় হয়ে আমি সবাইকে তাপ বিকরণ করব, করে সবাইকে শান্তিতে সুখে রাখার ব্যবস্থা করব। আর এর জন্যই তিনি কি করলেন, সূর্যের মতন তিনি আকাশ মার্গে গিয়ে উদয় হতেন। আকাশ মার্গে গিয়ে তিনি উদয় হতেন। এইভাবে 7 বার তিনি পৃথিবী পরিক্রমা করেছিলেন বলে তিনার রথের চাকাতে 7টি দ্বীপের সৃষ্টি হয়েছিল। এই জন্য বলা হয় সপ্তদ্বীপা পৃথিবী। এই পৃথিবীর 7টি দ্বীপের বর্তমান নাম আমি আপনাদেরকে বলবো। বর্তমানে আমরা যে ভূখণ্ডতে বাস করতেছি এই ভূখণ্ডের নাম হলো জম্বুদ্বীপ। ইহাতে বিস্তার 1 যোজন এবং ইহা পদ্মপত্রের ন্যায় গোলাকার। জম্বুদ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে লবণ সমুদ্র আছে। এই জম্বুদ্বীপে একটি বিশাল জম্বু বৃক্ষ আছে।
এই দ্বীপকে 9 ভাগে বিভক্ত করে তিনার 9 পুত্রকে 9 দেশে রাজা করে দিয়েছিলেন। যেমন মনে করেন ইলাবর্ত বর্ষ, ভদ্রাস্য বর্ষ, হবি বর্ষ, কেতুমাল বর্ষ, রম্যক বর্ষ, হিরণ্য বর্ষ, উত্তর কুরু বর্ষ, কিংপুরুষ বর্ষ আর ভারতবর্ষ। এই জম্বুদ্বীপকে 9 ভাগে বিভক্ত করেছিলেন। এখন এক এক জায়গাতে এক এক ধরনের লোক এক এক দেবদেবতার পূজা করেন, আরাধনা করিয়া থাকেন। ইলাবৃত্ত বর্ষেতে যে সমস্ত লোক থাকেন তারা মহাদেব এবং পার্বতীর আরাধনা করিয়া থাকেন। ভদ্রাস্য বর্ষেতে যারা আছেন তারা বাসুদেব হয়গ্রীব নামক শ্রী বিগ্রহের পূজা করিয়া থাকেন। হবিবর্ষতে যারা আছেন তারা নৃসিংহ ভগবানের পূজা করিয়া থাকেন। কেতুমাল বর্ষেতে যারা আছেন তারা কামদেবীর পূজা করিয়া থাকেন। রম্যক বর্ষেতে যারা আছেন তারা মৎস্য অবতারের পূজা করেন। হিরণ্য বর্ষেতে যারা আছেন তারা কুর্ম অবতারের পূজা করেন। উত্তর কুরু বর্ষেতে যারা আছেন তারা বরাহ ভগবানের পূজা করেন। আর কিংপুরুষ বর্ষে যারা আছেন তারা হনুমান, রাম, লক্ষ্মণ, সীতার পূজা করিয়া থাকেন। আর আমাদের ভারতবর্ষে যারা আছেন তারা অধিকাংশই শালগ্রাম শিলা বিষ্ণুর পূজা করিয়া থাকেন। যে কোনো উৎসবে বিষ্ণু আনয়ন করা হয়, শালগ্রাম শিলার পূজা করা হয়ে থাকে। এ হলো আমাদের জম্বুদ্বীপের বর্ণন। জম্বুদ্বীপ যত বড় তার থেকে দ্বিগুণ বড় হলো পলকদ্বীপ। আর এই পলকদ্বীপে প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রজীবহ অধিপত্য হয়ে রাজত্ব করতেছেন। সেখানকার মানুষ সব সূর্যদেবের উপাসনা করিয়া থাকেন। ওই দ্বীপকে বেষ্টন করিয়ে এক চতুর্দিকে ইক্কু সমুদ্র আছেন। ওই দ্বীপটিকে 7 ভাগে বিভক্ত করেছেন আর 7 পুত্রকে তিনি 7 দেশে রাজা করে দিয়েছেন। আমাদের তৃতীয় দ্বীপের নাম হলো শালমলী দ্বীপ। এই শালমলী দ্বীপের চতুর্দিকে সুরা সমুদ্র আছে। ওই দ্বীপে একটি বিশাল শালমলী বৃক্ষ আছে। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র যজ্ঞবাহু এবং তিনি ওই দ্বীপটিকে 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে সেই দ্বীপের রাজা করে দিয়েছেন। এবার আসলো চতুর্থ দ্বীপ, তার নাম হলো কুশদ্বীপ। শালমলী দ্বীপ হইতে আগ্রহ দ্বিগুণ বড় হলেন কুশদ্বীপ এবং সেই দ্বীপের চতুর্দিকে ঘৃত সমুদ্র বিরাজ করিতেছে। সেখানে একটি বৃহৎ কুশ বৃক্ষ আছে বলে সেটা কুশদ্বীপ নাম হয়েছে। প্রিয়ব্রতের পুত্র হিরণ্যরেতা সেখানকার অধিপতি আছেন। ওই দ্বীপের লোক অগ্নিদেবতার উপাসনা করেন। ওই দ্বীপে 7 ভাগে বিভক্ত করে তিনি 7 পুত্রকে 7 দেশের রাজা করে দিয়েছিলেন। এবার কুশদ্বীপ থেকে দ্বিগুণ বড় হলো ক্রঞ্চদ্বীপ এবং ওই দ্বীপে কঞ্চ নামক একটি বিশাল পর্বত অবস্থান করিতেছে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে ক্ষীর সমুদ্র অবস্থান করিতেছে। ক্রঞ্চদ্বীপকে বেষ্টন করিয়া ক্ষীর সমুদ্র অবস্থান করেছে। ওই দ্বীপের অধিপতি হলেন ধৃতপৃষ্ঠ এবং ওই দ্বীপকে 7 ভাগে বিভক্ত করে তিনি 7 পুত্রকে 7 দেশের রাজা করে দিয়েছিলেন। তারপরে আসলো শাকদ্বীপ। এই শাকদ্বীপটা তার থেকেও আরো দ্বিগুণ বড় ছিল। ওই দ্বীপে শাক নামক একটি বিশাল বৃক্ষ ছিল। ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে দধি সমুদ্র আছে। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র মেধা আর তিনিও সেই দ্বীপটাকে 7 ভাগে বিভক্ত করে 7 পুত্রকে রাজত্ব দিয়েছিলেন। তারপরে সপ্তম দ্বীপের নাম হলো পুষ্কর দ্বীপ। আর এই পুষ্কর দ্বীপ হলো সবথেকে বড়, অর্থাৎ পলকদ্বীপ হইতেও আরো দ্বিগুণ বড় আছে। ওই দ্বীপে লোক সবাই ব্রহ্মার আরাধনা করিয়া থাকে। ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে সুস্বাদু জল অবস্থান করিতেছে। ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র বিতিহোত্র আর তিনি সেই দ্বীপটাকে 2 ভাগে বিভক্ত করিয়া 2 পুত্রকে বিভক্ত করিয়া দিয়াছিলেন। এইভাবে সপ্তদ্বীপা পৃথিবীর কথা আমরা সংক্ষেপে বর্ণন করিলাম। তার মধ্যে আমাদের এই ভারতভূমি হলো কর্মভূমি। এই ভারতভূমিতে জন্ম হইয়াছে যাহার, জন্ম সার্থক করি পর উপকার।
আমাদের এই পৃথিবীতে কি করেন? সূর্যদেবের গতির কথা বর্ণন করলেন। পণ্ডিতগণ বর্ণন করে গিয়েছেন যে মানুষ পর্বতে সূর্যদেবের পরিক্রমার পথে 9,51,00,000 যোজন বলে বর্ণিত হইয়াছে। মানসোত্তর পর্বতের সুমেরুর পূর্ব দিকে দেবদানী নামক ইন্দ্রপুরী আছে, দক্ষিণ দিকে যম মহারাজের সঞ্জীবিনী পুরী আছে, পশ্চিম দিকে বরুণ দেবীর পুরী আছে, আর উত্তর দিকে বিভাবৈরী নামক পুরী অবস্থান করিতেছে। এই সকল পুরী মেরুর চতুর্দিকে অবস্থান করিতেছে। সূর্যের গতি অনুসারেই সূর্য উদয়, মধ্যাহ্ন, সূর্য অস্ত, রাত্রি, মধ্যরাত্রি ইত্যাদি হইয়া থাকে আমাদের। সূর্য যখন ইন্দ্রপুরী হইতে যমপুরীর দিকে রওনা হন, তখন তিনার 15 ঘন্টায় 2.25 যোজন পথ তিনি অতিক্রম করেন। 12,25,000 যোজন পথ চলেন। এইভাবে সেখান থেকে বরুণপুরীতে যান, তারপরে সেখান থেকে চন্দ্রপুরীতে যান, তারপরে সেখান থেকে ইন্দ্রপুরীতে গমন করিয়া থাকেন। এইরূপে সূর্যদেব বেদময় রথের মধ্যে করে তিনি পৃথিবী ভ্রমণ করিয়া থাকেন। 34,28,000 যোজন হিসাবে পথ তিনি প্রতিদিন পরিক্রমা করিয়া থাকেন। এই সূর্যদেবের রথের মধ্যে 60,000 বাল্যকিল্য মুনি থেকে স্তুতি ভক্তি করে থাকেন। তিনার রথের সারথী আছেন অরুণদেব, তিনি রথ পরিচালনা করে থাকেন। এই সূর্য হইতে বিভিন্ন দূরে দূরে রাশিগণ অবস্থান করিতেছেন, এক একটা গ্রহগণ অবস্থান করিতেছেন। তাই গ্রহগণ প্রত্যেকে নিজ নিজ স্থানেতে তারা অবস্থান করে তাদের শুভ অশুভ দৃষ্টি জগতের মধ্যে ফেলতেছেন। যেমন মনে করেন চন্দ্র হইতে 3 লক্ষ যোজন দূরে অভিজিৎ নক্ষত্র বাস করতেছেন। অভিজিৎ নক্ষত্রকে নিয়ে আমাদের 28টি নক্ষত্র আছে এবং এরা মেরুর দক্ষিণ দিকে অবস্থান করিয়া থাকেন। এইভাবে ধ্রুবলোক এবং শিশুমারির কথা বর্ণন করলেন। তারপরে বললেন যে এই রাহু কেতু এদের কথা, কে কোথায় অবস্থান করতেছেন। এত আমাদের অন্তরিক্ষের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের পৃথিবীর নিচেও আরো 60টি দেশ আছে, সেখানেও বসবাস করতেছেন প্রাণীগণ। যেমন মনে করো আমাদের পৃথিবীর নিচে আছে অতল নামে একটি স্থান, যে স্থানেতে ময়দানবের পুত্র অসুরগণ সেখানে বাস করতেছেন। তার 200 যোজন নিচে আছে সুতল নামে স্থান, সেখানেও লোক, অতলের নিচে হলো বিতল, বিতলে লোক বসবাস করতেছেন, মহাদেবের উপাসনা করতেছেন। তার নিচে হলো সুতল, সুতলে বিরোচনের পুত্র বলি তিনি আছেন, আগামী মন্বন্তরে ইন্দ্র হইবেন। সুতলের নিচে হলো তলাতল, সেখানে ত্রিপুরাভি ময়দানবগণ বাস করতেছেন। এবং তার নিম্নে হলো মহাতল, সেখানে বহু ফণাধারী সর্পগণ বাস করতেছেন। তার নিচে হলো রসাতল, এবং রসাতলে দৈত্য দানবগণ বাস করেন। তার নিচে হলো পাতাল, এবং পাতালে শঙ্খ, কলীয়, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল, অশ্বত্থ আদি বহু ফণাধারী সর্পগণ বাস করিতেছেন। এবং সকলের শেষে শঙ্কর্ষণ ভগবান বাস করতেছেন অনন্ত নাগ, যে অনন্ত নাগের মস্তকের মধ্যে তিনি ধারণ করে রেখে দিয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। আমাদের এই দেহটা পাপ পুণ্যময় দেহ। আমরা যে যে কর্ম করব, কর্ম অনুসারে আমরা সেই সেই স্থানেতে আমাদের গতি হয়ে যাবে। আবার যে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করব এমন নয়। আর পৃথিবীর মতন 14টি স্থান আছে। অন্য স্থানে জন্ম হতে পারে, অন্য ব্রহ্মাণ্ড জন্ম হতে পারে। এই জন্মে যিনি আপনার স্বামী আছে, তিনি যে আগামী জন্মে স্বামী হবেন তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্মে যে পুত্র আছে সে আগামী জন্মে পুত্র হবে তাও নয়, হয় না। কারণ প্রতিটা জীব তার কর্মের ফল ভোগ করেন, প্রতিটা জীব তার কর্মের ফল ভোগ করিয়া থাকেন। তাই
কর্মটা করতে হবে ভালো, ভালো কর্ম করতে হবে। বলছেন পাপ পুণ্য দেহ সকলিয় নিত্য হয়, পাপ পুণ্যময় দেহ সকলয় নিত্য হয়, ঘন জন সব মিথ্যা দ্বন্দ্ব, ধন জন সব মিথ্যা দ্বন্দ্ব, মরিলে বা যাবে কোথা তাহা নাহি পাবে তা, মরিলে বা যাবে কোথা তাহা নাহি পাবে তা, সদা কর কার্য সদা মন্দ, তবু সদা কার্য কর মন্দ, পাপে না করিয়া মন পাপী সেই অধম জন, পাপে না করিয়া মন পাপী সেই অধম জন, তারে মন দূরে পরি হরি, তারে মন দূরে পরি হরি, পুণ্য যে সুখের নাম তার বানা লইও নাম, পুণ্য যে সুখের ধাম তার নাম লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। হরিভজন করার সময় ভক্তি মুক্তি ভগবানের কাছে চাইবেন না। যদি ভগবানের কাছে মুক্তি চান, যদি ভগবানের কাছে দৈহিক দৈনন্দিন সুখ চান, বিষয় সুখ চান, ইন্দ্রিয় সুখ চান, তাহলে প্রেম থেকে বঞ্চিত হয়ে যাবেন। বিষয় চাইলে ভগবান বিষয় দিয়ে দিবেন, কিন্তু প্রেম ভক্তি এত সহজে দেন না। ভক্তি এত সহজে পাওয়া যায় না। মুক্তি চাইলে মুক্তি দিয়ে দেন, কিন্তু ভক্তি এত সহজে দেন না। তাই ভগবানের আরাধনা করবেন ভগবানের সুখের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে আনন্দ দান করার জন্য। এইটা করলে পুণ্য হবে তাই করব, সেই চিন্তা নিয়ে করবেন না। এইটা না করলে পাপ হবে তাই করতে হবে, এই চিন্তা নিয়ে করবেন না। যদি এই চিন্তা নিয়ে করেন তাহলে ভগবত কৃপা পাওয়া যাবে না, পাপ থেকে মুক্তি হতে পারবেন, স্বর্গাদি লোক ভ্রমণ করতে পারবেন, কিন্তু ভগবানকে পাবেন না। তাই ভগবানকে পাওয়ার বহুবিধ উপায়ের কথা বর্ণন করে গিয়েছেন, সেইগুলি ক্রমানুসারে অবলম্বন করলে অবশ্যই ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন। কৃষ্ণ প্রাপ্তির আছে বহুত উপায়। ভগবান শ্রীকৃষ্ণ পদপদ্ম লাভ করার অনেক উপায়ের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। কৃষ্ণ প্রাপ্তির উপায় আছে, কিন্তু কৃষ্ণকে পাওয়ার তারতম্য বহুতর আছে। কৃষ্ণকে পেলেই যে তোমার মুক্তি হয়ে যাবে এমন তো নয়। তাহলে তো কংসের মুক্তি হয়ে যেত, চানুর মুষ্টিকের মুক্তি হয়ে যেত। এরা তো কৃষ্ণকে দর্শন করেছে, স্পর্শন করেছে, কথা বলেছে, কুস্তাকুস্তি করেছে, অঙ্গে অঙ্গে ভগবানের শরীরের সঙ্গে অঙ্গ লেগেছে। কি হলো? কিছুই হয় নাই। কেন? বলে ভক্তি। ভক্তি যদি হৃদয়ে না থাকে তাহলে হবে না। তাই ভক্তি হলো একমাত্র মুক্তির উপায়। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে ভক্তির দ্বারাই জীব পঞ্চবিধ মুক্তি লাভ করতে পারে। সারূপ্য, সাজুর্য, সালুক্য, সামীপ্য, ষষ্ঠী মুক্তি লাভ করতে পারেন। তাই ভক্তি হলো বিধির মূল।
ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস এই ভাগবতে। আর গৌরাঙ্গ মহাপ্রভু এসে সাক্ষাৎ করিলা প্রকাশ। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই মহাপ্রভু নিজে আচরণ করে রূপ সনাতনাদি গোস্বামীদেরকে শিখিয়ে গেছেন। বলছেন তোমরা এবার বৈষ্ণব স্মৃতি শাস্ত্র রচনা করে তোমরা শিখাও। সেই থেকে দেখেন 539 বৎসর হয়েছে মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু আসার পর থেকে তো এই বৈষ্ণব সম্প্রদায়ের ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে। এই 529 বৎসর ধরে 39 বৎসর ধরে দেখেন আস্তে 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 বৈষ্ণব সভা ধীরে ধীরে বৃদ্ধি হয়েছে। অন্যান্য সম্প্রদায় তো হাজার হাজার বৎসর ধরে না, লক্ষ লক্ষ বৎসর ধরে, কোটি কোটি বৎসর ধরে, কিন্তু গৌড়ীয় সম্প্রদায় মাত্র 539 বৎসর। এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোন সম্প্রদায়ের, বলবেন ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। তাহলে তোমারও সম্প্রদায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের পুরানো সম্প্রদায় হয়ে যাবে। কারণ ওটার থেকে তো বেরিয়ে আসছে, ব্রহ্ম থেকে মাধবাচার্য, মাধবাচার্য থেকে গৌড়ীয় বেরিয়ে এসেছে। এই জন্য পুরো নাম বলতে হবে। কেউ যদি বলে শুধু গৌড়ীয় সম্প্রদায়, তাহলে তো তার 539 বৎসরের আগের কথা। আর যদি বলে ব্রহ্ম মধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়, তাহলে কোটি কোটি বৎসর আগের কথা। তাই মহাপ্রভু আপনি আচরি ধর্ম শিখিয়ে গিয়েছেন। কি শিখিয়ে গেছেন? যে রাধা গোবিন্দের ভজন করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, একাদশী ব্রত করো, মালা তিলক ধারণ করো, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করো, অষ্টকালীন লীলা স্মরণ করো, মঞ্জুরি ভাবে গোপী ভাবে ভগবানের ভজন করো, ভগবানকে সুখ দাও। আত্মবৎ সুখ ভগবানকে প্রদান করতে হবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই কৃষ্ণের সুখের জন্য তুমি কাজ করে যাও, কাজ করে যাও। কিন্তু কৃষ্ণকে সুখ দিবে কি? প্রতিটা মানুষ খালি নিজের সুখ চায়, নিজের সুখ চায়, নিজের সুখ চায়। কিন্তু তুমি তোমার সুখ চাইতে গিয়ে তুমি যে কাজ করে যাচ্ছ, হয়তো সেই কাজ থেকে পাপ উৎপন্ন হচ্ছে, তুমি বুঝতে পারছো না। তুমি তো অজ্ঞান জীব। তোমার যথেষ্ট লেখাপড়া আছে, জ্ঞান আছে, কিন্তু পরমার্থিকের দিক দিয়ে তুমি অজ্ঞান। তোমার নিজের দেহকে পুষ্ট করার জন্য অন্যকে বধ করে তার মাংস খেয়ে তোমার দেহ পুষ্টি করতে যাচ্ছে। তাহলে তুমি কত বড় স্বার্থপর মানুষ। মানুষ বললে ভুল হবে, তুমি মানুষ নয়, তুমি মানুষের আকৃতি ধারণ করা একটা পশু, মানে বাঘ, সিংহাদি পশু। এই জন্য এই স্থানে একটু পাপ পুণ্যের বিচারের কথা বলেছেন। এই যে আমরা সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, বিভিন্ন পুরীর কথা আলোচনা করলাম, এই সমস্ত কে কোন স্থানে কখন যায়, কিভাবে যায়, এই বিষয় নিয়ে একটি বিস্তার আলোচনা করা আছে। সেটাই আমরা এখন আস্বাদন করব।